আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকের ব্লগে থাকবে হচ্ছে শুধু খাবার দাবার আর খাবার দাবার। সো ঈদের পরে আমি কই যাই, কোন কোন রেস্টুরেন্টে যাই সেটা আপনাদেরকে দেখাবো। সো এটা হচ্ছে ঈদের মেবি 3rd দিন আমি একটা রেস্টুরেন্টে যাই, সেটা হচ্ছে ব্রিস্কেট অ্যান্ড বিস্ট্রো, ইফ আই এম নট রং, আমি নামটা ভুলে গেছি। সো এটা ছিল এনভায়রনমেন্ট। আমরা জাস্ট জুস খাই বিকজ খাবারের এত দাম। তো আমরা জুস খেয়ে আমরা বের হয়ে যাই, তারপর আমরা অন্য আরেকটা রেস্টুরেন্টে যাই যেটা হচ্ছে আড্ডা। তো যাই একটা প্ল্যানেই যে আমরা স্যুপ খাবো অ্যান্ড সেট মেনু খাবো, বাট ওদের হচ্ছে মেনু খুবই লিমিটেড ছিল, ওরা মেনু চেঞ্জ করেছে। সো এটা ছিল ইন্টেরিয়র, বাট মেনু চেঞ্জ করার কারণে আমরা ওখানে বসি নাই, আমরা ওখান থেকেও চলে আসলাম। সো বেসিক্যালি এটা ঈদের 3rd দিন, 3টে রেস্টুরেন্ট আমরা ঘুরি। দেন ফাইনালি আমরা আসি হচ্ছে ওয়েস্টার্ন রিলে, আমাদের গো টু রেস্টুরেন্ট। আপনারা ওয়েস্টার্ন রিলে গেলে ওদের পিৎজা আর পাস্তাটা মাস্ট ট্রাই করবেন। সো এইখানে হচ্ছে এই সাইডে বাংলা খাবারও তারা সেল করে। তো অর্ডার দিলাম স্যুপ আর হচ্ছে ফ্রাইড রাইস। খাবারটা খুবই মজা ছিল। 3টে রেস্টুরেন্ট ঘোরার পরে আমরা ফাইনালি একটু মজা করে খেতে পেরেছি। ব্রিস্কিট অ্যান্ড বিস্ট্রোতে যে 2টা জুস অর্ডার করেছি, একটা ছিল 2টা বেসিক্যালি আইস টি, একটা ছিল ম্যাঙ্গো আইস টি, একটা অরেঞ্জ আইস টি। এত ঠান্ডা, এত বরফ আর এত কড়া টেস্ট ছিল, আমার কাছে একটু ভালো লাগে নাই। যাই হোক, তারপর ওয়েস্টার্ন রিল থেকে বাসার জন্য পাস্তা পার্সেল নেই। এবার এটা হচ্ছে আরেক দিন আমরা পিৎজুতে যাই। এটা হচ্ছে রুফটপ একটা রেস্টুরেন্ট। পিৎজুতে আমার আগেও যাওয়া হয়েছে, মোটামুটি প্রাইস অনুযায়ী ঠিকঠাক খাবার। তো এখানে হচ্ছে ফটোশ্যুটের জন্য ঠিক আছে, যদি ছবি তুলতে চান ইউ ক্যান গো দেয়ার। এগুলো কোনো প্রমোশনাল ভিডিও না, বাই দ্য ওয়ে কেউ আমাকে টাকা দেয় না, কেউ আমাকে স্পন্সর করে না, আমি নিজের টাকায় গিয়ে খেয়ে এসেছি। আমি জাস্ট আপনাদের সাথে শেয়ার করছি আর কি। তো এটা হচ্ছে রাতের ভিউটা সুন্দর যখন চারিদিকে লাইট দেয়। এটা হচ্ছে সেই ধানমন্ডির বিখ্যাত বিল্ডিং। ধানমন্ডিতে আসলে রেস্টুরেন্টের অভাব নাই। সো আমার আসলে সাজেস্ট করার মতনও কিছু না, আপনারা জাস্ট ধানমন্ডি দশারিতে নেমে যাবেন, চারিদিকে রেস্টুরেন্ট থাকবে, যে কোনো একটাতে চলে যায়। আমি এভাবেই অ্যাকচুয়ালি রেস্টুরেন্ট সিলেক্ট করি। সো পিৎজুতে আমরা খেয়েছি হচ্ছে উইংস, বারবিকিউ উইংস, আর হচ্ছে 2টা ড্রিঙ্ক ছিল। ব্লু লেডি ড্রিঙ্কের নাম ছিল মেবি, আমি আসলে মনে করতে পারছি না, অনেক আগের ভিডিও। তারপর হচ্ছে সেট মেনু নিয়েছি। খাবার ছিল মোটামুটি ভালোই মজা ছিল। তারপরে হচ্ছে আরেক দিন আমরা যাই বরবাদ মুভি দেখতে বসুন্ধরাতে। মুভি দেখার পরে আমরা খেয়েছি রাজ কচুরি, অর্ডার দেই। এটা মজাই ছিল, আপনারা ট্রাই না করলে ট্রাই করতে পারেন। এটা খাই হচ্ছে আমরা দিল্লি দরবারে। হচ্ছে দোসা, সাথে ছিল চিকেন, তারপরে হচ্ছে ফুলকপির সবজি, নারকেল, আর হচ্ছে আচার, আর এটা হচ্ছে ডাল টাইপের কিছু একটা ছোলার, আর সেই বিখ্যাত ওয়াটারফল বসুন্ধরার বাইরে। দেন আমরা আরেকদিন যাই স্টার কাবাবে অনেক দিন পরে যাওয়া হয়েছে। আমি খাবার এনজয় করেছি, ভালোই লেগেছে আমার কাছে। সেখানে ছিল মাটন কালাভুনা, চিকেন ঝাল ফ্রাই, সবজি, আর সেই বিখ্যাত মাটন লেগ, আর নিয়েছি নান রুটি, চা ছিল, তারপরে বাসার জন্য ফিরনিও নিয়েছি। ওভারঅল আমার কাছে ভালোই লেগেছে, খুব তৃপ্তি করে খাবারটা খেয়েছি। আর এই যে ডেমো দেখাচ্ছি, এভাবে লেগ পিস খেতে হয়, বুঝছেন। তারপরে ছিল চা, আর এই তো। তারপরে আরেকদিন যাই AKFC, যেটা হচ্ছে আনোয়ার খান ফুড কোর্ট মেবি। এটা হচ্ছে আনোয়ার খান মডার্ন যে হসপিটাল, তারা হচ্ছে এই নতুন রেস্টুরেন্টটা দেয়। অ্যান্ড আমার কাছে খাবার ভালোই লাগে ওদের, প্রাইসিং অনুযায়ী ইটস এ ভেরি গুড প্লেস। সো একদম হসপিটালের অপোজিটেই। ওখানে খেয়েছি ফ্রাইড রাইস আর হচ্ছে স্যুপ। এই তো ছিল আমার খাবার দাবারের ব্লগ। আশা করছি ভিডিও ভালো লেগেছে। ভালো লাগলে পেজে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন। টিল দ্য নেক্সট টাইম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।